এবারে এশিয়া কাপে অংশ নিতে চলেছে পুরুলিয়ার জঙ্গলমহলের মেয়ে বাসন্তী মাহাতো। তীরন্দাজিতে তার সাফল্য ইতিমধ্যেই সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এবার চতুর্থবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করছে পুরুলিয়ার বড়াবাজারের রানসি গ্রামের মেয়ে বাসন্তী মাহাতো। আগামী ফেব্রুয়ারি মাসের 16 ফেব্রুয়ারি থেকে ব্যাংককে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ 2025 এবং সেই এশিয়া কাপে ভারতের হয়ে তীরন্দাজিতে প্রতিনিধিত্ব করতে চলেছে পুরুলিয়ার জঙ্গলমহলের মেয়ে বাসন্তী মাহাতো। অত্যন্ত দরিদ্রতাকে সঙ্গী করে বড়াবাজারের লক্ষ্য একাডেমিতে তার তীরন্দাজির প্রশিক্ষণ শুরু। তারপরেই সুযোগ পায় সাই একাডেমিতে প্রশিক্ষণ নিতেই বর্তমানে তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক খেলায় অংশ নিয়েছে এবং বেশ সাফল্য অর্জন করেছে। এবারে চতুর্থবারের জন্য আন্তর্জাতিক খেলা এশিয়া কাপ 2025 তীরন্দাজিতে ভারতের হয়ে অংশগ্রহণ করতে চলেছে ব্যাংককে। আর বাসন্তী মাহাতোর এই এশিয়া কাপের অংশগ্রহণের কথা চাউর হতেই জঙ্গলমহল জুড়ে আনন্দ উচ্ছ্বাস। পুরুলিয়ার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের মেয়ে বাসন্তী মাহাতো এবার এশিয়া কাপে অংশ নিচ্ছে, এতে শুভেচ্ছা জানিয়েছে সারা জঙ্গলমহলবাসী। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি, বড়াবাজারের প্রখ্যাত সাহিত্যিক রবীন পাণ্ডে এবং জয়পুরের বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও কি জানালেন শুনুন। তো আনন্দের এবং গর্বের বিষয় যে আমাদের পুরুলিয়ার মেয়ে বাসন্তী মাহাতো বড়াবাজার থেকে সে সাই ছিল, ওখান থেকে বেশ কিছু ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সে গিয়েছিল। সম্প্রতি সে ব্যাংকক যাচ্ছে এশিয়া চ্যাম্পিয়নশিপ ফার্স্ট স্টেজে পার্টিসিপেট করার জন্য। এটা পুরুলিয়ার কাছে একটা বড় গর্বের বিষয় এবং আনন্দের বিষয় যে আমাদের আর্চারিতে পুরুলিয়া যে আছে, এখানে একটা বিষয়ই ছিল দীর্ঘদিন ধরে আর্চারি একাডেমির একটা বিষয় ছিল, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড়াবাজারে করেছেন এবং সেই আর্চারি থেকেই উনি উঠে এসছেন। এইভাবেই পুরুলিয়া এগিয়ে যাচ্ছে। আজকে দেশের হয়ে রিপ্রেজেন্ট করবে আমাদের পুরুলিয়ার মেয়ে বাসন্তী মাহাতো। আমরা আনন্দিত, গর্বিত। আমি তার সাফল্য কামনা করছি। আমাদের বড়াবাজারের মেয়ে, যে আমাদের বড়াবাজার লক্ষ্য আর্চারি একাডেমির ছাত্রী, আজকে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। সে সল্টলেকের সাই কেন্দ্রে ছিল এবং সেখান থেকে এশিয়া কাপে অংশ নিয়ে সে আজকে ব্যাংককে যাচ্ছে। এটা শুধু আমাদেরই ব্লক নয়, বড়াবাজার ব্লক নয়, এটা পুরুলিয়াবাসী এবং সমগ্র বাঙালির কাছেই একটা গর্বের। পুরুলিয়া এমনিতেই একটা তকমা লেগে থাকে যে পুরুলিয়া পিছিয়ে পড়া এলাকা। তো এই এলাকায় পুরুলিয়ার যে বড়াবাজার, সেই বড়াবাজার থানার উদ্যোগে এই আর্চারি একাডেমি শুরু হয়েছিল এবং এখানে প্রতি বছরেই একবারে প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিভাদের তুলে এনে তারা সযত্নে লালিত পালিত করে সেইগুলোকে নিয়ে সাই ক্যাম্পের মতো জায়গাতে তারা স্থান করে নিচ্ছে। এরপর তারা আবার আমাদের দেশের প্রতিনিধিত্ব করছে বিদেশের মাটিতে। এটা আমার মনে হয় বড়াবাজার থানাকে এটার জন্য সাধুবাদ দেওয়া উচিত। একটা সময় সুশান্তবাবু যখন এখানে আইসি ছিলেন, পরবর্তীকালে ঘোষবাবু আইসি ছিলেন, সেটাকে সুন্দর করে তারা এগিয়ে নিয়ে গেছিলেন এবং বর্তমানে যিনি আইসি আছেন তার সুযোগ্য নেতৃত্বে এটা এগিয়ে চলেছে। বড়াবাজারবাসী হিসাবে আমি মনে করি এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের এবং গৌরবের। প্রথমে পুরুলিয়া জন্মগ্রহণ করেছেন, পুরুলিয়ার মাটিতে জন্মগ্রহণ করেছে, রুখা পাথরা মাটি। সেই মাটিতে যুদ্ধ করে নানা রকম কষ্টকে অবলম্বন করে তিনি এইভাবে যে একটা পদক্ষেপ নিয়ে তিনি এগিয়ে গেলেন, তার জন্য বাসন্তী মাহাতোকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বড়াবাজারের সেই আমার বোনকে, তার প্রতি আমার আগামী দিনের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন রইল। তিনি যেন আবার পরের স্টেপে জয়ী হয়ে পুরুলিয়া জেলার নাম উজ্জ্বল করতে পারেন, এই আশা রাখি। ধন্যবাদ।
বাসন্তী মাহাতোর এই এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে গর্বিত সারা জঙ্গলমহল সহ পুরুলিয়াবাসী। সারা পুরুলিয়াবাসীর আশা, এবারে বাসন্তী মাহাতো পুরুলিয়ার নাম সারা এশিয়া তথা সারা বিশ্বে উজ্জ্বল করুক, সারা দেশে পুরুলিয়ার নাম গর্ব করুক।